ভোটের রেজাল্ট দেখা হয়ে গেছে। আপনারা সত্যি কথা বলুন তো, কবে এত টেনশানে ছিলেন? মানে কবে আপনাদের টিভি খুলে কিছু বিশ্বাস হচ্ছে না, কী দেখছি, কেন দেখছি, কী হচ্ছে, কবে হয়েছিল? যাই হোক, রেজাল্ট বেরিয়ে গেছে। যাকে সাপোর্ট করতেন, যা যা আশা নিরাশা সব পূরণ হয়ে গেছে। এবার একটা ছবি নিয়ে আমরা কথা বলি। ছবিটার নাম হচ্ছে সাভি। তবে এই ভিডিওটা বানানোর আগে, যেহেতু দিব্যা খোসলা কুমার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে, মেবি আমার ক্যামেরা, আমার মাইক ভেবেই নিয়েছে আমি রোস্ট করব। বিশ্বাস করবেন না, একবার ভিডিওটা সাউন্ড আসেনি, একবার ভিডিওটা খালি ফোকাস আমার সাথে চুকিতকিত খেলছে, একবার ফোকাস ডিফোকাস। এবার আশা করি আমি একদম ম্যানুয়াল করে বসেছি, আশা করছি আর সমস্যা হবে না। তো হাই, আমি রূপম। এখন কথা হবে দিব্যা খোসলা কুমার, অনিল কাপুর এবং হর্ষবর্ধন রানে অভিনীত ছবি, যার নাম হচ্ছে সাভি। এবার এই ছবিটা দেখার আগে আমি ভেবে গেছিলাম ছবিটাকে আমি রোস্ট করবো, কিন্তু ছবির পরিচালক কে সেটা আমি ছবিটা দেখার সময় জানি। তিনি হচ্ছেন অভিনয় দেও, যিনি এর আগে দেলিবেলির মতো ছবি বানিয়েছেন। ফলে আমার এক্সপেকটেশান না থাকলেও আমি বুঝতে পারি ছবিটা রোদ্দু সিনেমা হবে না, এবং ছবিটা রোদ্দু সিনেমা কিন্তু হয়নি। দিব্যা খোসলা কুমারের ছবিগুলো যেই জায়গায় থাকে তার থেকে এই ছবিটা অনেক বেটার জায়গায় থাকবে। আমাকে যদি গল্পটা একটু করে বলতে হয়, প্রিজন ব্রেক নিয়ে আমাদের এখানে ছবি খুব কম হয়েছে। ঠিক সেরকম একটা ছবি এটা, যেখানে একজন নির্দোষকে জেলে ভরে দেওয়া হয়েছে, তাকে সেখান থেকে কীভাবে বের করা হবে এই গল্পটাই বলছে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে একটু এসির হাওয়া আর গার্লফ্রেন্ডের সাথে বসতে চাইলে ছবিটা দেখতে পারো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিক রয়েছে। এই ছবিটা কোনো খুব ভালো ছবিও নয়, আবার একদম রোস্ট করার মতো ছবিও নয়। খালি একটাই সমস্যা, সেটা হচ্ছে দিব্যা খোসলা কুমার। এই ছবিটা যদি তার থেকে কোনো বেটার অ্যাক্ট্রেস করতো, তার থেকে সবাই বেটার অ্যাক্ট্রেস, আমার মনে হয় এই ছবিটা একটা ভালো জায়গায় যেতে পারত। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির গল্পটা কোনো জায়গাতে আমাদের বোর করে না। মানে এরকম ধরনের গল্প তুমি দেখো নি এমন কিন্তু নয়, বাট সেটা এঙ্গেজিং। দ্বিতীয়, ছবির মধ্যে অনিল কাপুর যখন থেকে আসে 30 মিনিট পর থেকে ছবিটা যেন একটা জান পায়, এবং সে যতবারই তাকে রেস্কিউ করে, তার গেট আপে আসে, অডিয়েন্স হাসে, অডিয়েন্স মজা পায়, তাকে ভালো লাগে। যদিও তার শেষে মাসিয়ার ব্যাপারটা ভালো লাগেনি আমার, তবে তার ক্যারেক্টারটার যা সোয়াগ, তার ক্যারেক্টারটা যে নোটে ছবিটা শেষ করে, তার চরিত্রটায় মজা আছে। হর্ষবর্ধন রানে আমার খুব পছন্দের একজন অভিনেতা, তাকে দেখতে ভালো লাগে, তার জায়গা কম থাকলেও, বাট সে ভালো কাজ করেছে। এই ছবির মেকিং ভালো, ছবিটা স্টাইলিশ, এবং তারা মোটামুটি একটা পয়সা খরচা করেছে। এবার যারা খুব বেশি এক্সপেকটেশান রাখবে না, তারা ছবির টুইস্ট অ্যান্ড টার্নে, এই প্ল্যানিংয়ে, এন্ডের যে বিষয়টা হবে, সেখানে কিন্তু তারা মজা পাবে, ফলে তাদের ছবিটা খারাপ লাগবে না। তো ওভারঅল এই ছবিটা একটা ঠিকঠাক সিনেমা। তুমি যদি এক্সপেকটেশান না রাখো, এই ছবিটা বেটার লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে দিব্যা খোসলা কুমার ইমোশনাল সিনে তার পারফরমেন্স খুব ডাল। আমি বলবো না সে জঘন্য কাজ করেছে, তার কারণ সে যেরকম একজন অভিনেত্রী, যত জালি অভিনেত্রী, এই ছবিতে তার থেকে বেটার কাজ করেছে, বাট সেটাকে ভালো বলা যায় না। যদি অন্য কোনো অভিনেত্রী এই ছবিটায় কাজ করতো, আই হোপ বেটার হতো। দ্বিতীয়, ছবিটা ইমোশনালি আমাদের সাথে কানেক্ট হয় না, তার কারণ ছবিটা বিল্ড আপ নেই ফ্যামিলি বন্ডিংস তার দিকে। যেমন তুমি মম দেখো, সেখানে শ্রীদেবীর ওই যে মেয়ের জন্য লড়াইটা আমরা জাস্ট ফিল করতে পারি। বা তুমি রিসেন্ট আসা রানী মুখার্জির ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেই ছবিটা দেখো, ওই যে পরিবারটাকে যেরকমভাবে দেখালো, একজন মায়ের লড়াই আমরা চট করে ফিল করি, আমরা ঢুকে পড়ি ছবিটায়। এই ছবিটায় সেটা হয় না, আমরা কখনোই ইমোশনালি জুড়ি না ছবিটার সাথে। সেকেন্ড হচ্ছে, যারা প্রিজন ব্রেক নিয়ে অনেক ছবি দেখেছে, তাদের কাছে ছবির টুইস্ট অ্যান্ড টার্ন খুব বেশি ওয়ার্ক করবে না, তারা খালি এই ছবিটা এঙ্গেজিং বলে দেখতে পারে। তো ওভারঅল সাভি ছবিটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এই ছবির থ্রিলিং ডোজ পেতে তুমি ছবিটা একবার ট্রাই করতে পারো। ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।